আজ তোমাদের বলবো না সবাই কেমন আছো। আমি ভালো আছি, কারণ তোমরা গত অঙ্কয় অনেক কমেন্ট করেছো। এই কমেন্ট দেখে বোঝা যায় তোমরা অনেক ভালো আছো এবং অঙ্কটি অনেক ভালো বুঝছো। তোমরা আমাকে ওইখানে বলছো যে স্যার দুইটি সংখ্যার গসাগু অঙ্কটি একটু ক্লাস নেবেন। তা আমি তোমাদের মেসেজের কারণে আমি আজকে তোমাদের দুইটি সংখ্যার গসাগুটো করাবো। আমি অন্য একটি অঙ্ক করাতে চাইছিলাম, কিন্তু যেহেতু মেসেজ করছো যে স্যার আমাদের দুইটি সংখ্যার গসাগু অঙ্কটা একটু বোঝাই দেবেন, তা যারা মেসেজ করছে এরা তো করছে, যারা করো নাই দেখো অঙ্কটা দেখো। আজকে ফাটাফাটি একটা ক্লাস নেব, একদম ভাঙিয়ে চুড়ে গুড়ে মুড়ে মুসরায়ে অঙ্কটা বুঝাই দেবো। আর কখনো ভুলবা না, এখন না, এই অঙ্কটা তুমি বুঝবা, তোমাদের বন্ধু বান্ধবকে তুমি বুঝাইতে পারবা যে অঙ্কটা এইভাবে। তাহলে সবাইকে একটু বলে দিও দীপক স্যারের পেজটা একটু ফলো দিতে। আর যত 1 থেকে শুরু করে 6 পর্যন্ত অধ্যায়ের সিকিউ আর এমসিকিউ দেখবা ইওর গ্রুপ, দেখবা আমার গ্রুপে দেওয়া আছে, আমার এখানে গ্রুপে দেওয়া আছে, অ্যালগোরিদম গ্রুপে দেওয়া আছে। তোমরা এখানে একটু মেম্বারশিপ হবা। আমি অটোমেটিক 2-3টা দিয়ে দিছি ওইখানে, তোমরা দেখে নেবা। ফ্রিতে ডাউনলোড করতে এই করতে টাকা লাগবে না। ক্লাস করাচ্ছি কি ফ্রিতে না? ক্লাস যদি ফ্রিতে করা পারি সাজেশনটাও ফ্রিতে দিব। যদি ভালো লাগে দীপক স্যারের ক্লাসগুলো, যদি কারো ভালো লাগে তাহলে তোমার ছোট ভাই বোনদের বলো দীপক স্যারের কাছে একটু পরামর্শ নিতে। যেখানেই প্রাইভেট পড়তে যাক না কেন কোনো সমস্যা নেই, দীপক স্যারের কাছে এসে একটু একটু পরামর্শ নিয়ে যেতে বলো, যে আইসিটি সম্পর্কের ধারণা নিয়ে যেতে পারো। আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নাই, আমার কাছে পড়তে হবে এমন কোনো কথা নাই, কারণ যেখানেই পড়ুক দীপক স্যারের কাছে একটু পরামর্শ নিয়ে যাই পড়তে বলো। আচ্ছা, তাহলে দেখো আমাদের আজকে অঙ্কটা কি আছে, ফাটাফাটি একটা অঙ্ক, রিকোয়েস্টের অঙ্ক। দুইটি সংখ্যার গড়ের সমষ্টি নির্ণয় করো। রিকোয়েস্টের অঙ্কটা রিকোয়েস্টের মতোই ফাটাফাটি করে বোঝাবো। দেখো খেয়াল করে দেখো, দুইটি সংখ্যার গড়ের সমষ্টি নির্ণয় করো গসাগু। গসাগু অঙ্কটা কখন শেষ হয়? গসাগু অঙ্কটা আগে বুঝতে হবে, গসাগু অঙ্কটা কখন শেষ হয়? যখন ভাগশেষ 0 হয় তখন অঙ্কটা শেষ হয়। যখন ভাগশেষ 0 হয় তখন আমাদের কি হয়? তখন কি হয়? অঙ্কটা শেষ হয়। এই ভাগশেষ আমাদের কি হয়? 0, তখন শেষ হয়। দেখো খেয়াল কর, তাহলে দুটো সংখ্যা, আমাদের দুটি সংখ্যা হচ্ছে কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। কি কি নেব আমরা? ইন্ট আই এন টি, ইন্ট। ইন্ট হচ্ছে এল, ইন্ট হচ্ছে কি? এল এস কে, এল এস কে। দেখো মনোযোগ দিয়ে দেখো, আমি সুন্দর করে বুঝাই দেবো। তাহলে আমাদের হচ্ছে এসকানাপ, এসকানাপ হচ্ছে অজানা সংখ্যা, ইনভার্টেড কমা শুরু, পার্সেন্ট ডি, ইন থাকলে ডি হয়, আবারও পার্সেন্ট ডি কারণ দুইটা আছে, অ্যান্ড হচ্ছে এল, অ্যান্ড হচ্ছে এস। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো দেখো কে সমান সমান এল ভাগ এস, তারপর হচ্ছে কি এল সমান সমান এস, আর এস সমান সমান কে। দেখো আমি সুন্দর করে বুঝাই দেবো কেন হলো, কিসের জন্য হলো। আমি আগে অঙ্কটা একটু তোমাদেরকে করে নিয়ে আগে। প্রিন্ট PRINT এফ পার্সেন্ট ডি এল, প্রিন্ট হবে কি এল, গেট GTCH, গেট, গেট শেষ, গেট দিয়ে শুরু করছি, গেট দিয়ে শেষ। এইবার দেখো প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, এখানে কে সমান সমান এল ভাগ এস হলো কেন, এল সমান সমান এস হলো কেন, আর এস সমান সমান কে হলো কেন? এখানে এল মানে কি, এখানে এস মানে কি? দেখো এল মানে হচ্ছে লার্জ, এল সমান সমান, দেখো এল সমান সমান লার্জ, LARGE লার্জ, স্মল SMALL স্মল। তাই লার্জ মানে হচ্ছে কি বড়, স্মল মানে কি ছোট। তাহলে ছোট সংখ্যা দিয়ে আমাদের বড় সংখ্যা ভাগ দিতে হবে। ভাগশেষ কত হবে? 0। ভাগশেষ কত হবে? 0। যখন 0 হবে তখন আমাদের অঙ্কের ফলাফল শেষ হবে, যখন 0 হবে তখন আমাদের অঙ্কটা শেষ হবে। ভাজ্য ভাজক ভাগশেষ, ভাজ্য ভাজক ভাগশেষ। খেয়াল করে দেখো, তাহলে এল সমান সমান লার্জ আর এস সমান সমান কি
এস সমান সমান হচ্ছে স্মল, ছোট সংখ্যাতে বড় সংখ্যাতে ভাগ দিছি, ভাগ শেষ কি হয়েছে জিরো, জিরোর মান কি কে, যখন জিরো হবে তখন অঙ্ক শেষ হবে। আমরা জানি এই অঙ্কের মান একদিন না একদিন জিরো হবেই, এই জন্য আমরা জিরোর মানটা কে ধরেছি কে, তাহলে কেটা আমাদের কি জানা সংখ্যা, কেটা আমাদের জানা সংখ্যা, ছোট থেকে বড় সংখ্যার ভাগ দেবো, এই সংখ্যা আমাদের জানা না, অজানা সংখ্যা, তাই না? তাহলে আমাদের দেখো তখন এল ভাগ কি দিছি এস, এই দেখো এল সমান সমান হচ্ছে বড় আর এস সমান সমান কি ছোট, ছোট সংখ্যাতে বড় সংখ্যার ভাগ দিছি, আর এই অঙ্কের ভাগ শেষ সবসময় কি হয় জিরো। আচ্ছা দেখো এখানে দিছি কে সমান সমান এল ভাগ এস, এস এল সমান সমান এস আর এস সমান সমান কে। প্রিয় শিক্ষার্থী দেখো মনোযোগ দিয়ে আমি তোমাদেরকে সুন্দর করে বলি কেন হলো কিসের জন্য হলো একটু দেখো। তাহলে আমাদের হচ্ছে এখানে আমরা নমুনা বোঝাই, আমরা এটা হচ্ছে হলো আমাদের এস, এটা হচ্ছে এল, ছোট সংখ্যাতে বড় সংখ্যা ভাগ দিচ্ছি, তাই না? আচ্ছা দেখো 3, তাহলে সে 3 দুগুণ 6 হয়েছে, তাহলে 6 থাকলে এখানে কত হয় 1। আচ্ছা এই 3 নিয়ে নাও। আচ্ছা তাহলে 3 এর ভিতর 3 কত যায় 3 হয়ে যায়, তাহলে মিলে গেছে 0। দেখো আমরা এখানে কে সমান সমান কত পাইছি 0, কের মান আমরা কত 0। দেখো তাহলে এখানে আমাদের কি কে, কে ভাগ কে সমান সমান এল ভাগ এস হয়েছে, এই যে কে সমান সমান এল ভাগ এস। এবার এল সমান সমান এস কিভাবে হলো, দেখো এটা হচ্ছে এল, এটা এখন কি হয়ে গেল, এটা এখন হয়ে গেল আমাদের কি এস। দেখো এটা আমাদের এখন কি হয়ে গেল এস, এই এলটা আমাদের কি হয়ে গেল এস, তাহলে এখন কি এল সমান সমান এস হয়েছে। আচ্ছা দেখো তাহলে এল সমান সমান কি হয়েছে এস, এবার দেখো এস সমান সমান কে, তাহলে এটা আমাদের কি, এটা আমাদের কি এখন তাহলে এস, এটা কি এস, এস সমান সমান আমাদের কি হয়ে গেছে কে, ভাগশেষ কত 0, তাহলে আমাদের কি হলো এখানে কে সমান সমান কি এল ভাগ এস, এই দেখো আমরা কত পাচ্ছি কে এল ভাগ এস। এবার এল সমান সমান এস, দেখো এল সমান সমান কত হয়েছে এস, আবার দেখো এই এস, এস সমান সমান কত হয়েছে কি। প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে হবে, কমেন্টে না জানালে কিন্তু হবে না। প্রিয় শিক্ষার্থী অবশ্যই কমেন্টে জানাবো অঙ্কটি কেমন হলো, আর অঙ্কটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখন আমরা কি করবো অঙ্কটির ফ্লো চার্ট আঁকবো, অঙ্কটির কি করব ফ্লো চার্ট, একটু খেয়াল করে দেখো অন্য অঙ্ক থেকে ফ্লো চার্টটা একটু আলাদা হবে। হ্যাঁ আমি এটা একটু মুছে দিলাম, একটু খেয়াল করো এখানে আমি ফ্লো চার্টটা আঁকতেছি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, START স্টার্ট। আচ্ছা তারপরে আমাদের কি হচ্ছে দেখো ইনপুটের ঘর, তাহলে ইনপুট, ইনপুট আমাদের কি আছে এল আর এস, এল এস। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের কে সমান সমান এল ভাগ এস, কে সমান সমান এল ভাগ এস। দেখো মনোযোগে দেখো এখন হচ্ছে এল সমান সমান এস, এল সমান সমান এস আর এস সমান সমান কে, এস সমান সমান কে। দেখো এই দুইটা, এইবার দেখো মনোযোগ দিয়ে দেখো, একটু একটু মনোযোগ দিতে হবে, কারণ মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু অঙ্ক হবে না। দেখো এইটা হচ্ছে সিদ্ধান্তর ঘর, আমাদের সিদ্ধান্তর ঘর কত 0। কেন 0, কারণ যতক্ষণ এই অঙ্কের 0 না হবে ততক্ষণ পর্যন্ত অঙ্ক করতে হবে, তাহলে আমাদের সিদ্ধান্তর ঘর কি 0। তাহলে কে সমান সমান কত 0, আমি অঙ্কে দেখা দিচ্ছি কে সমান সমান 0। দেখো এই যে কে সমান সমান এল ভাগ এস, তাহলে এল ভাগ এস মানে কি ভাগশেষ কত হবে 0 হবে। যদি 0 হয় তাহলে আমরা কয় নাম্বার ধাপে যাব, দেখো আমাদের দেখাই দেওয়া লাগে, এই দেখো আমরা 3 নাম্বার ধাপে গেছি, কারণ 3 নাম্বার ধাপ মানে এইটা, তাহলে কে সমান সমান এল ভাগ এস, তাহলে কে সমান সমান এল ভাগ এস দিলে আমাদের কত হচ্ছে 0। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো এখন অঙ্কটা প্রিন্ট করো, এখন আমরা অঙ্কটা প্রিন্ট করব। দেখো প্রিন্ট PRINT, প্রিন্ট কি হবে প্রিন্ট হবে এল। কেন এল প্রিন্ট হবে, এল প্রিন্ট হবে সব সময় বড় সংখ্যা প্রিন্ট করতে হয়, আর বড় সংখ্যা প্রিন্ট করলে ছোট সংখ্যা প্রিন্ট করা লাগে না, অটোমেটিক প্রিন্ট হয়ে যায়, এই জন্য আমরা এল কে প্রিন্ট করি। আচ্ছা দেখো প্রিন্ট, তারপরে প্রিন্ট করলে কি করতে হয় শেষ, কারণ প্রোগ্রাম শুরু হলে প্রোগ্রাম শেষ হয়, লেসে ইন্ট আর ফরওয়ার্ড। দেখো প্রিয় শিক্ষার্থী তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে হবে, কারণ কমেন্টে না জানালে, কারণ এটা তোমাদের রিকোয়েস্টের অঙ্ক, আমি রিকোয়েস্ট করে অঙ্কটা বুঝাইছি, আমি খুব সুন্দর করে অঙ্কটা তোমাদের করতে হবে, এরপরে তোমরা রিকোয়েস্ট করবে আমি কোন অঙ্কটা করে দেবো।
আমি তোমাদের সেই অঙ্কটা করে দেবো। আমি তো করবোই, সেটাও করে দেবো। তাহলে অঙ্কটি কেমন হলো অবশ্যই সবাই জানাবা। তাহলে আজকের মতো এখানে রাখি, সবাই ভালো থাকো।